আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে সহিহ তরিকায় কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন মহানবী, শেষ নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আরশের নিচে যে 7 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে, এর মধ্যে 7 নম্বর শ্রেণীর ব্যক্তি কারা, এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আমরা সে আলোচনা গত জুমাতেই সংক্ষিপ্ত আকারে শেষ করেছি আলহামদুলিল্লাহ। আমরা কয়েক জুমা ধরে জেনেছি সেই 7 শ্রেণীর মানুষ কারা এবং গত জুমাতেও আমরা সেই 7 শ্রেণীর ব্যক্তির কথা একসঙ্গে শুনেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই 7 শ্রেণীর মধ্যে কোনো এক শ্রেণীর মধ্যে কবুল করেন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আজকের জুমায় আপনাদের সামনে উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই দাবি করি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আসলে দাবি করলেই কি উম্মত হওয়া যায় না? উম্মতের কিছু নিদর্শন আছে, কিছু সিমটম আছে যে এগুলো দেখলে বোঝা যায় যে আসলেই সে উম্মতে মুহাম্মাদি, আসলেই সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আজকে আমাদের চলাফেরা, কাজকর্ম, পোশাক আশাক সবকিছু মিলায় আমরা যেইভাবে চলি, দেখে বোঝার কোনো বুদ্ধি নাই যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন তার উম্মতদের জন্য। এর মধ্যে কিছু মানুষ আসবে, তাদের সামনে কালো দেওয়াল খাড়া হয়ে যাবে। তারা চিৎকার দিয়ে বলতে থাকবে, ওগো নবী, আমরা আপনার উম্মত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় বলবেন, সুহকান সুহকান, দূর হও, দূর হও, চলে যাও। তারা বলবে যে আমরা আপনার উম্মত। নবীজি বলবেন যে না, তোমরা আমার উম্মত না, কারণ তোমরা যদি আমার উম্মত হতা তাহলে আমার উম্মতের যে নিদর্শন সেগুলো তোমাদের মধ্যে দেখা যেত। মানুষ যখন মারা যায়, মানুষ যদি দুনিয়ার মধ্যে জুব্বা পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি দেয়, এই সমস্ত সুন্নতগুলো আমল করে, কিন্তু মানুষ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে এই সমস্ত পোশাকগুলো আর তার সাথে যায় না। মানুষের সঙ্গে সুন্নত তরিকায় তাকে দাফন করা হয়, তার সঙ্গে প্রকাশ্য একটা সুন্নাত যায়, সেটা হচ্ছে দাড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, এই দাড়ির জন্য আল্লাহ তাআলা আমার অনেক উম্মতকে মাফ করে জান্নাতের ফায়সালা করে দেবে। আল্লাহ তাআলার সামনে নবীজি বলেন যে আমি বলবো যে আমার উম্মত, আপনার বান্দা, আপনি জাহান্নামে দেবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার সুন্নাত দাড়ি যাতে করে জাহান্নামে না পড়ে। এর জন্য শর্ত হলো ঈমান থাকা চাই। আর ঈমান, কিছু মানুষ তো আছে বিনা হিসাবে জাহান্নামে যাবে, কিছু মানুষ আছে হিসাব দিয়ে জান্নাতে যাবে, আর কিছু মানুষ আছে হিসাব ছাড়া জান্নাতে যাবে, আর কিছু মানুষের হিসাব নিকাশ হবে। কিছু মানুষ বিনা হিসাবে জাহান্নামী, কিছু মানুষ বিনা হিসাবে জান্নাতি, আর কিছু মানুষের হিসাব নিকাশ হবে। তো মানুষ যদি হিসাব দেওয়ার মধ্যে যদি আমরা পড়ে যাই,
তাহলে সমস্যা আছে। আল্লাহ যদি জিজ্ঞেস করেন যে এই কাজটা তুমি কেন করেছো বা কেন করনি, এই কেনর উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমাদের কারো নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এই দোয়া, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, এটা আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন যে আল্লাহর কাছে বলো যে মালিক, আপনি যত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামত আমরা ভোগ করতেছি, কিন্তু আপনার হুকুম মানতে পারতেছি না। তো আপনি যদি হিসাব চান তাহলে তো আমরা হিসাব দিতে বাধ্য। তো আমরা তো হিসাব দিতেও চাই, অস্বীকার তো করতে পারি না, কিন্তু হিসাব বা ইয়াসির, হিসাবটা একটু সহজ করে নিয়েন। আপনি যত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের অস্বীকার তো আমরা করতে পারি না। আপনি হিসাব নিবেন, আমরা দিতেও চাই, তবে হিসাবাই ইয়াসির, আপনি একটু সহজ করে নিয়েন। এখন সহজের ব্যাখ্যা মুহাদ্দিসিন ইকরামগণ আবার সহজের ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা বান্দাকে ডাকবেন, ডাকার পরে বলবেন যে বান্দা এই গুনাহ করেছো, বান্দা বলবে করেছি, এটা করেছো করেছি, এটা করেছো করেছি। সমস্ত গুনাহ অন্যায় অপরাধ আল্লাহ তাআলা দেখার পরে বান্দাকে বলবেন যে বান্দা আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সমস্ত অপরাধগুলো আল্লাহ তাআলা দেখার পরে, জানার পরে, বুঝার পরে বলবে যে বান্দা আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। এটাই হলো হিসাবাই ইয়াসিরা। আর অপরাধগুলো দেখার পরে যদি আল্লাহ বলে যে কেন করেছো, এটা কেন করলা না, এটা করার দরকার ছিল, এটা কেন করনি, এ প্রশ্ন যদি করে উত্তর দেওয়ার ক্ষমতা কারো নাই। হিসাবও দিতেও চাই, দিতেই হবে, উপায় নাই, কিন্তু সহজ করে নিয়েন। সহজের ব্যাখ্যা কি, আল্লাহ সমস্ত অপরাধগুলো দেখার পরে বলবে যে বান্দা অপরাধ করেছো, বান্দা বলবে করেছি। আল্লাহ বলবেন যে তুমি করেছো, স্বীকার করেছো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। এই জন্য ক্ষমার উপযোগী হয়ে কবরের মধ্যে যাওয়া, আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি, বেশি থেকে বেশি মাফ চাওয়া, ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে বলা যে আল্লাহ মাফ করে দেন। সারাদিন কি গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে আমার সামনে আছে, যদি সারাদিন যদি দেখি যে গুনাহ হয়ে গেছে তাহলে তওবা ইস্তেগফার করা, যদি দেখি যে গুনাহ হয় নাই তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া যে মালিক মনের অজান্তেও যদি কোনো গুনাহ হয়ে থাকে আপনি ক্ষমা করে দেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা কোন বান্দাকে যদি বলেন যে কেন এই কাজ করেছো বা কেন করনি, কেন যদি কাউকে প্রশ্ন করেন, এই কেনর উত্তর দিয়ে জান্নাতে যাওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে কেনর সম্মুখীন যাতে করে না করেন। সমস্ত অন্যায় অপরাধগুলো দেখার পরে আল্লাহ যেন তার রহমান রাহিম নামের ওসিলায় আল্লাহ তাআলা যেন বলেন, তার গাফফার আর সাত্তার নামের ওসিলায় যেন বলেন যে বান্দা যাও, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, তবে আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে যদি বলেন যে বান্দা তোমাকে ক্ষমা করব না, তবে সেই বান্দার জন্য শাফাআত করার মতো একজন ব্যক্তি আছেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে কোনো না কোনো ওসিলা দিয়ে বলতে পারেন যে মালিক আমার এই উম্মতকে এই জন্য আপনি মাফ করে দেন। কিন্তু নবী যদি কাউকে বলেন যে সুহকান দূর হয়ে যাও, তুমি আমার উম্মত না, এই কথা যদি নবী কোনো উম্মতের ব্যাপারে বলেন, হাসরের ময়দানে আর এমন কোনো মানুষ নাই যে তার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। এই জন্য নবীর উম্মত হতে হবে, নবীর আদর্শের উপরে চলতে হবে। সম্মানিত মুসল্লিন ইকরাম, নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৩৫৫০টা সিঁড়ি, ৩৫৫০টা সিঁড়ি জমিন থেকে প্রায় ১.৫ কিলোমিটার উপর তুর পাহাড়ের উপরে উঠার পরে আল্লাহ তাআলাকে বলতেছেন যে মালিক এখন আমি আপনার সঙ্গে কথা বলবো। তা আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন কালিমুল্লাহ,
যে মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে মুসা কথা বলে। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলতেছেন যে মুসা, এত পথ 1.5 মাইল উপরে পাহাড়ের উপরে হেঁটে তুমি এসেছো, আমার সঙ্গে কথা বলতে চাও, তাহলে তুমি আগে কথা বলবা না আমি আগে কথা বলবো? মুসা আলাইহিস সালাম বলতেছেন যে মালিক, আপনি কথা বললে আমার শুনতে বড় ভালো লাগে, আপনি কথা বলেন আমি শুনি। তো মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা কথা বলে, মুসা নবী শোনে। তো শুনতে 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 মুসা নবীর আবেগ যখন বেশি হয়, তখন বলে রব্বি আরনি, আমি আপনাকে দেখব। আল্লাহ বলেন যে লান তারানি মুসা, দুনিয়ার জমিনে কথা হবে কিন্তু দেখা হবে না, দেখা হবে জান্নাতে। কারণ যে চোখ তোমাকে দিয়েছি, দুনিয়ার মানুষকে দিয়েছি, এই চোখ আল্লাহ দেখার মতো নূর সহ্য করতে পারবে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম যখন নাসর বান্দা আল্লাহকে বারবার বলে মালিক দেখবো আপনাকে, দেখবো আপনাকে, দেখবো, আল্লাহ বললেন যে ঠিক আছে, তোমার কওমের ভিতর থেকে 40 জন বড় বড় আলেম নিয়ে আসো, 40 দিন রোজা থাকা অবস্থায় আমার কাছে আসো, পাহাড়ের উপরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের যতগুলো ফেরেশতা আছে সরায়া নিলেন, যতগুলো জীবজন্তু পাহাড়ের মধ্যে ছিল সবাইকে সরায়া দিলেন। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহর এক ফরমান এমন ভাবে পশু পাখিরা মানে যে দেখি যে বাঘ তার বাচ্চা মুখে করে নিয়ে চলে যায়, পিঁপড়াগুলো তার ডিম মুখে করে নিয়ে চলে যায়, সাপগুলো তার বাচ্চাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। পাহাড় যখন ফাঁকা হয়েছে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে থাকা মুনকার নাকিরকেও বলেছেন তার কাছ থেকে দূরে চলে যাও। 7 মাইল এরিয়া আল্লাহ তাআলা ঘেরাও করেছেন তার রহমত দিয়া, সেখান থেকে সমস্ত ফেরেশতাদেরকে সরায়া দিয়েছেন, যেখান থেকে আমার যে নূর যে বর্ষণ হবে তোমরা কেউ সহ্য করতে পারবে না। আসমান থেকে একের পর এক অন্য ফেরেশতা নাজিল হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এই ফেরেশতাদের বর্ণনা তাদের কেমন ছিল এগুলো কিতাবের মধ্যে এসেছে, যে কোন ফেরেশতা কিভাবে কোন আসমান থেকে এসেছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের 70,000 পর্দার ভিতর থেকে ছোট্ট সূচের আগা পরিমাণ ফাঁকা জায়গা দিয়ে তার নূরের তাজাল্লি তুর পাহাড়ের উপরে দিয়েছে। তুর পাহাড় পুড়ে সুরমা হয়ে গেছে। কওমের যে 40 জন লোক ছিল জায়গায় মারা গেছে, মুসা আলাইহিস সালাম বেহুশ। 40 দিন পর জ্ঞান ফিরেছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন যে মুসা কেমন দেখলা? বলে যে মালিক নূরের ঝলক লেগেছে, আর কিছুই বুঝতে পারি না। বলে যে আমি বললাম যে দুনিয়ার মধ্যে কথা হবে কিন্তু দেখা হবে জান্নাতে। আমি যে তোমাকে যে চোখ দিয়েছি, এই চোখ দিয়ে আল্লাহ দেখার শক্তি দুনিয়ার কারো নাই। এখন দুনিয়ার মধ্যে অনেক মানুষ দাবি করে যে আল্লাহকে দেখে ওরা, মানে নবী মুসা আল্লাহকে দেখতে পারে না। আমাদের নবী সরাসরি মেরাজে গেছে, তারপরেও মাঝখানে পর্দা ছিল, পর্দায়ে কুবরা। আর সাধারণ মানুষ কিছু আছে ভণ্ড টাইপের, তারা বলে যে আমরা আল্লাহকে দেখেছি, নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, তো এরকম মুসা আলাইহিস সালাম একদিন যাওয়ার পরে বলতেছেন যে মালিক আপনার সঙ্গে আমি কথা বলবো। আল্লাহ তাআলা বললেন যে মুসা তুমি আগে বলবা না আমি আগে বলবো? সম্পর্কটা কত গভীর, সম্পর্কটা কতটা গাঢ় যে আল্লাহ জিজ্ঞেস করে যে তুমি আগে বলবা না আমি আগে বলবো? তো বলে যে মালিক আপনার কথা শুনতে ভালো লাগে, আপনি আগে বলেন। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলা শুরু করলেন। গুফতে মুসা বা খোদা দর কুহে তুর, গুফতে মুসা বা খোদা দর কুহে তুর, গুফতে আহমদ বা খোদা দর আরশে নূর। দুনিয়ার মানুষগুলো এই কথা শোনার পরে হয়তো চিন্তা করতে পারে মুসা নবীর আল্লাহর সঙ্গে কতটা সম্পর্ক ভালো ছিল। তুর পাহাড়ে যাওয়ার পরে মুসা নবী আল্লাহকে বলে আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলবো। আর আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে তুমি আগে কথা বলবা না আমি আগে কথা বলবো? তবে দুনিয়ার মানুষগুলো হয়তো মুসা নবীকে অনেক বড় মনে করতে পারে, মর্যাদা মর্তবাশীল মনে করতে পারে, নবী হিসাবে তার সম্মান আছে ঠিক, তবে
মুসা নবী তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছে, এই কথা যেমন সত্য, আমার আপনার নবী বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিনের আরশে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, এই কথাটাও সত্য। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলে তুর পাহাড়ে গিয়ে, আমার আপনার নবী বিশ্ব নবী আল্লাহর সঙ্গে কথা বলেন আল্লাহ তাআলার আরশে গিয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটার পর একটা কথা বলে, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চার মতো মাথা নাড়ায়া নাড়ায়া আল্লাহর কথা শুনে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে 1-2 ঘন্টা নয়, দীর্ঘ 6টা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জিজ্ঞেস করেন, মুসা রে, এই দীর্ঘ সময় যে তোমার সঙ্গে আমি কথা বললাম, বলো তো দেখি মুসা, আমি আল্লাহ তোমাকে কি বললাম, তুমি আমার কথাগুলো বুঝেছো নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চার মতো মাথা নাড়ায়া ডাক দিয়ে বলে, মালিক, আপনি যা বলেছেন আপনার একটা কথাও আমি বুঝি নাই। শুনতে ভালো লাগে এই জন্য মাথা নাড়াই, কি বলেন একটাও বুঝে নাই। না বুঝার পিছনে কারণ কি? মুফাসসিরিনে কিরামগণ বলেন, না বুঝার পিছনে কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে 1,40,000 ভাষায় কথা বলেছেন। এর মধ্যে মুসা নবীর ভাষা যে ইব্রানি ভাষা ছিল, ইব্রানি ভাষায় আল্লাহ তাআলা মুসা নবীর সঙ্গে একটা কথাও বলেন নাই। 1,40,000 ভাষায় মুসা নবীর সঙ্গে আল্লাহ কথা বললেন 6 ঘন্টা। কিন্তু মুসা নবীর মাতৃভাষা ছিল ইব্রানি ভাষা। আমাদের মাতৃভাষা যেমন বাংলা ভাষা, বাংলা ভাষায় যদি আমার সামনে কেউ কথা বলে, আপনাদের সামনে কথা বলে, মানুষ 100 বুঝে না হয় 99% বুঝে। ওই মানুষের সামনে যদি ইংরেজিতে যদি কেউ কথা যদি বলে, তাহলে ওই মানুষটা যারা শিক্ষিত মানুষ আছে তাছাড়া মুখের দিকে তাকায়া থাকে। সম্মানিত ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে 1,40,000 ভাষায় কথা বললেন, কিন্তু তার মাতৃভাষা ইব্রানি ভাষায় আল্লাহ তাআলা কথা বলেন নাই। এই জন্য নবী মুসা হওয়ার পরেও আল্লাহ তাআলার কথাগুলো নবী মুসা বুঝতে পারেন নাই। মুফাসসিরিনে কিরামগণ বলেন, 1,40,000 ভাষার মধ্যে 1,40,000 ভাষা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কিছু ভাষা পাঠিয়েছেন, কিছু ভাষা কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা 40,000 ভাষা দুনিয়ার মধ্যে পাঠাবেন। আর 1,00,000 ভাষা আল্লাহ তাআলার ইলমে থাকবে, দুনিয়ার কেউ জানবে না। এই ভাষাগুলো আল্লাহ তাআলার ইলমে থাকবে, দুনিয়ার কেউ জানবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, মুসা, আমি তোমার সঙ্গে এবার ইব্রানি ভাষায় কথা বলবো। এই জন্য আল্লাহ বলেন, নবী গো, আমি যতগুলো নবীর উপরে আসমানি গ্রন্থ নাজিল করেছি, যতগুলো রাসূলের উপরে আমি আসমানি গ্রন্থ নাজিল করলাম, যতগুলো নবীর উপরে আমি ওজিফা পাঠালাম, 103 খানা কিতাব যে আমি অন্যান্য নবীর উপরে যে নাজিল করেছি, প্রত্যেকটা কিতাব আমি সেই নবীর মাতৃভাষায় নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিতাব আল্লাহ তাআলা সেই নবীর মাতৃভাষায় নাজিল করেছেন। অর্থাৎ তাওরাত কিতাব মুসা আলাইহিস সালামের উপরে ইব্রানি ভাষায় আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। ঈসা আলাইহিস সালামের উপরে তার কিতাব আল্লাহ তাআলা সুরিয়ানি ভাষায় নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, প্রত্যেকটা নবীর মাতৃভাষায় তার উপরে ওই কিতাব নাজিল করেছি, যাতে করে নবী সেই কথাগুলো বুঝতে পারে আর উম্মতকে বুঝাইতে পারে। নবী যদি আমি আল্লাহর কথা না বুঝতে পারে, উম্মতকে বুঝাবে কিভাবে? শুধুমাত্র নবী গো, আপনার উপরে আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছি আরবি ভাষায়। 3 কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। 1 নাম্বার কারণ হলো আমি আল্লাহর ভাষা হচ্ছে আরবি। আল্লাহর ভাষা আরবি ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, 1 নাম্বার কারণ হচ্ছে আমি আল্লাহ তাআলার ভাষা আরবি। 2য় নাম্বার কারণ হচ্ছে জান্নাতের ভাষা আরবি।
আর 3 নাম্বার কারণ হচ্ছে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার ভাষা হচ্ছে আরবি। এই 3 কারণে আমি কোরআনুল কারীম আরবি ভাষায় নাজিল করেছি। তাছাড়া প্রত্যেকটা কিতাব আমি প্রত্যেকটা নবীর নিজ নিজ মাতৃভাষায় নাজিল করেছি। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, মূসা এবার প্রস্তুতি গ্রহণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে এবার তোমার মাতৃভাষায় অর্থাৎ ইব্রানি ভাষায় কথা বলবো। মূসা আলাইহিস সালাম রেডি। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলা শুরু করলেন। 1-2 ঘন্টা কথা বললেন নাই, দীর্ঘ 4 ঘন্টা কথা। আল্লাহ তাআলা বলে, মূসা আলাইহিস সালাম ছোট্ট বাচ্চার মতো মাথা নাড়ায়া নাড়ায়া কথাগুলো শোনেন। কথা যখন শেষ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করেন, মূসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমার সঙ্গে কথা বললাম রে মূসা, বলো তো দেখি তুমি আমার কথাগুলো কি বুঝলা, কি বললাম? মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক, আপনি যে দীর্ঘ সময় আমার সঙ্গে কথা বললেন, এই কথার মধ্যে আপনি অন্য কোনো কথা বলেন নাই, শুধুমাত্র শেষ জামানার নবী, আখিরে জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শুধু প্রশংসা করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তাও বলবেন না? মূসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে আল্লাহ কথা বলে দীর্ঘ সময়। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদি মানে কারা? আমরা। উম্মতে মুহাম্মাদি কারা? আমরা। আমাদের প্রশংসা আল্লাহ তাআলা করে মূসা আলাইহিস সালামের সামনে। ওই সময় আমরা দুনিয়াতে আসি নাই, কিন্তু আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সামনে আমাদের প্রশংসা করে, উম্মতে মুহাম্মাদের প্রশংসা করে। মূসা আলাইহিস সালাম বলেন যে, মালিক, উম্মতে মুহাম্মাদের এত প্রশংসা করলেন, তাহলে নবী হওয়া থেকে তো উম্মতে মুহাম্মাদি হয় ভালো। আচ্ছা বলেন দেখি, আমার হায়াত যদি সেই পর্যন্ত থাকে, তাহলে কি দেখে বুঝতে পারবো যে এরা উম্মতে মুহাম্মাদি, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত? আল্লাহ তাআলা নিদর্শন বললেন যে, মূসা, উম্মতে মুহাম্মাদের নিদর্শন হলো 4টা। কথা বলেন, কয়টা? 4টা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেন যে, মূসা, উম্মতে মুহাম্মাদের 4 বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো, উম্মতে মুহাম্মাদি যেই কাজে শুরু করুক না কেন, প্রত্যেকটা কাজের শুরুতে তারা পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটা কাজের শুরুতে কি বলবে? বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করবে। খাবার শুরুতে বলবে বিসমিল্লাহ, শেষে বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন যে কেউ যদি শুরুতে বিসমিল্লাহ বলে, শেষে আলহামদুলিল্লাহ বলে, খাবার যতই দামি হোক না কেন, ওই খাবারের হিসাব আল্লাহ তাআলার সামনে দেওয়া লাগবে না, তবে খাবার হালাল হওয়া লাগবে। আপনি বিড়ি খাওয়া শুরু করলেন বিসমিল্লাহ বলে, মুথা ফেলে দিলেন আলহামদুলিল্লাহ বলে, আর বললেন যে এই হিসাব আল্লাহ নিবে না। মদের বোতল শুরু করলেন বিসমিল্লাহ, শেষ করলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর সামনে কোনো হিসাব দেওয়া লাগবে না। মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, হারাম জিনিস মানুষ যদি বিসমিল্লাহ বলে শুরু করে, আলহামদুলিল্লাহ বলে যদি শেষ যদি করে, তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আল্লাহর সাথে এটা ঠাট্টা মশকারি করা। কারণ আল্লাহ যেটা হারাম করেছেন, এটা আবার আল্লাহর নামে শুরু করছে। এই জন্য জিনিসটা হালাল হতে হবে, বৈধ হতে হবে। সেই কাজ শুরু করার আগে মানুষ বলবে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওরাত, জবুর, ইনজিল, এই 3 কিতাবের মধ্যে আল্লাহ তাআলা যা নাজিল করেছিলেন, সমষ্টিভাবে আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে কোরআনুল কারীমের মধ্যে দান করে দিয়েছেন। কথা কি বুঝতেছেন? তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে যা আছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তা দিয়ে দিয়েছেন। তারপরে বলেন যে পুরা কোরআনের মধ্যে যা আছে, আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে তা দিয়ে দিয়েছেন। তারপরে বলেন যে সূরা ফাতিহার মধ্যে যা আছে, আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে দিয়ে দিয়েছেন। অতএব কেউ যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, তাহলে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন 4 কিতাব তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে দান করেন। আর এক মুহাদ্দিসের মত হলো, আল্লাহ তাআলার নাম হলো 3000, আমরা জানি 99 নাম। আল্লাহ তাআলার নাম তিনি বলেন, আল্লাহ তাআলার নাম হলো 3000। এর মধ্যে 1000 নাম
ফেরেশতারা জানে, দুনিয়ার কেউ জানে না। আর 1000 নাম নবী রাসূলরা জানেন, কেউ জানেন না। আর যে 1000 নাম থাকে এর মধ্যে আল্লাহ তাআলা তাওরাত, জবুর, ইনজিল এর মধ্যে 300 300 করে ভাগ করে দিয়েছেন। আর থাকে 100, 100-র মধ্যে 99 নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। বাকি থাকে আর একটা, ওই একটা নাম আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে জানতে দেন নাই। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই একটা নাম বান্দার সামনে হাজির করে বলবেন যে বান্দা, যারা জাহান্নামী হয়ে গেছে তাদের সামনে বের করে বলবেন যে বান্দা, আমার এই নামটা আমি গোপন রেখেছিলাম, আমার রাসূল, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ কেউ জানতে দেই নাই, এই নামের ওসিলায় তোমাদেরকে মাফ করে দিলাম। আরেক মুহাদ্দিস বলেছেন যে বিসমিল্লাহর মধ্যে আল্লাহ তাআলার 3টা নাম আছে। একটা হলো আল্লাহ, একটা হলো রহমান, একটা হলো রহিম। অতএব আল্লাহ শব্দের নামের যদি কেউ আল্লাহ শব্দের ব্যাখ্যা করে 1000 নামের ব্যাখ্যা পাওয়া যায়। রহমান শব্দের নামের ব্যাখ্যা করলে আরো 1000 নামের ব্যাখ্যা পাওয়া যায়। রহিম শব্দের যদি কেউ ব্যাখ্যা করে আরো 1000 নামের অর্থ পাওয়া যায় সেখান থেকে। অতএব কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম যদি বলে, সে যেন আল্লাহ তাআলা 3000 নাম ধরে আল্লাহ তাআলাকে ডাক দিল। এই জন্য বিসমিল্লাহর ফজিলত যদি বলা যায় 3 জুম্মা বলা যাবে শুধু বিসমিল্লাহর ফজিলত, যে বিসমিল্লাহর মধ্যে আল্লাহ তাআলা কি কি গুণ রেখেছেন। উম্মতে মুহাম্মাদের 1 নাম্বার বৈশিষ্ট্য, উম্মতে মুহাম্মাদি প্রত্যেকটা কাজের শুরুতে বলবে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করবে। খাবার শুরুতে বিসমিল্লাহ, চলার শুরুতে বিসমিল্লাহ, আল্লাহ তাআলার নামে প্রত্যেকটা কাজ শুরু করবে। কাজ যখন শেষ হয়ে যাবে তখন উম্মতে মুহাম্মাদের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো উম্মতে মুহাম্মাদি বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে মাফ করে দেব। তাহলে 2টা বৈশিষ্ট্য হলো, 1 নাম্বার কাজের শুরুতে বলবে বিসমিল্লাহ, কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন সে বলবে আলহামদুলিল্লাহ। যখন উম্মতে মুহাম্মাদি কোনো কাজের জন্য যখন ওয়াদা করবে, ওয়াদাবদ্ধ হবে, তখন তারা বলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের ভিতরে নাই। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন যে কেউ যদি কোনো কাজ করার আগে কাজ যদি বৈধ হয়, সে যদি বলে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা সেই কাজ করার মতো তৌফিক তাকে দান করে দেন। ওই এক লোকের গল্প, যে পকেটের মধ্যে টাকা নিয়ে বাজারে যায় গরু কিনতে। তো এক লোক জমির মধ্যে কাজ করে, তো জিজ্ঞেস করতেছে কাকা কোথায় যান? বলে গরু কিনতে বাজারে যাই। বলে গরু কিনবো বাজারে, বলেন ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ কি দরকার? বাজারের মধ্যে গরু আছে, পকেটে টাকা আছে, এখানে ইনশাআল্লাহর কি টাকা? যদি খালি ইনশাআল্লাহ বলি তো গরুওয়ালা কি গরু দিবে? পকেটে টাকা আছে, টাকা দেবো, গরু নেবো, চলে আসবে, ইনশাআল্লাহর কি দরকার? তো পকেটে গেছে, আল্লাহর রহমত, পকেটের তলা কেটে টাকাকে বাইর করে নিয়ে গেছি। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে ওই লোকের সাথে দেখা। ওই লোক জিজ্ঞেস করতেছে যে চাচা গরু যে কিনলেন না, কি ব্যাপার? বলে ইনশাআল্লাহ টাকা হারাই গেছে। কথা বুঝেন নাই? বলে ইনশাআল্লাহ বলার দরকার ছিল কখন, আর আপনি বললেন কখন? এই জন্য প্রত্যেকটা কাজ শুরু করার আগে বলতে হবে ইনশাআল্লাহ। আপনি যদি বলেন ইনশাআল্লাহ, এটা করার মতো তৌফিক, সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করে দেবে। তাহলে ইনশাআল্লাহ। আর 4র্থ নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা বলেন যে মুসা, তোমার উম্মতের বৈশিষ্ট্য হলো, তোমার উম্মত যদি আমি আল্লাহর কোন নিদর্শন দেখে মারে বাপরে করে চিৎকার দেয়, কিভাবে সম্ভব, কিভাবে হলো, কিভাবে হলো, কিভাবে এটা হয়। আর উম্মতে মুহাম্মাদি আমার কোন নিদর্শন দেখবে তো নিদর্শন দেখার পরে অন্তর থেকে ভক্তি ভরে বলবে সুবহানাল্লাহ। কি বলবে? সুবহানাল্লাহ। আল্লাহর বড়ত্ব প্রকাশ করবে, আল্লাহ তাআলার নিদর্শন দেখে বলবে সুবহানাল্লাহ। আর যদি ভিতরে যদি ইমানের যদি দুর্বলতা থাকে তাহলে বড় পাহাড় দেখে বলবে ও মাই গড, হলো কিভাবে? আর যদি একটা বড় কাঁঠাল যদি দেখে, গাছ এত ছোট, কাঁঠাল হলো এত বড় কিভাবে? সুবহানাল্লাহ। এই গাছের মধ্যে এত আম, এত ফল হলো কিভাবে? এই গাছের মধ্যে এত কুমড়া হয়েছে, এত লাউ হয়েছে, হলো কিভাবে? ধান এত সুন্দর হয়েছে, মাঠের ফসল এত সুন্দর হয়েছে, আল্লাহ তাআলার প্রশংসা করে তারা বলবে সুবহানাল্লাহ। যেগুলো দুনিয়ার কেউ দেয় নাই, আল্লাহ তাআলা দিয়েছে।
আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করে তারা বলবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে মুসা শোনো, আমার শেষ নবীর উম্মত যদি সুবহানাল্লাহ যদি বলে, তাহলে দুনিয়া থেকে আসমান 500 বছরের রাস্তা, এই ফাঁকা জায়গা খাঁটি স্বর্ণ দ্বারা যদি ভরপুর করে দেওয়া হয়, এই স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দিলে যা সওয়াব, আমি সমপরিমাণ সওয়াব বান্দার আমলনামার মধ্যে দান করব। তাও সবাই সুবহানাল্লাহ বলেনি যে এই সোনা নেওয়ার আমার কি দরকার, যদি ওই সোনা যদি আমি পাইতাম তাহলে বউ বেটিক 2-4 ভরি করে ভাগ করে দিতাম, যেটা আমি পাবো না, দান করে দিতে হবে। তাহলে এই স্বর্ণের কথা শুনে লাভ কি? 1 মিনিট এক কথা বলি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়া শাসন করেছেন। সিংহাসন ছিল 27 মাইল দৈর্ঘ্যে, প্রস্থে 27 মাইল। স্বর্ণের উপরে 4 আঙ্গুল মোটা করে খাঁটি সোনা দিয়ে ওটা কার্পেট বিছানো ছিল সোনা দিয়ে। ডান সাইডে 300, বাম সাইডে 300। ডান সাইডে বসতো মানুষ যারা মন্ত্রী ছিল ওরা, আর বাম সাইডে বসতো জিন মন্ত্রী, মানে ও জিন মানুষ সবার উপরে রাজত্ব করেছে। হাতে ছিল এক আংটি, ঘোষা দিলে জিন এসে মাথা নত করে বলতো যে হুজুর কি বলছেন বলেন। আর সামনে সাধারণ মানুষ 3 লক্ষ মানুষ যাতে করে বসতে পারে এরকম জায়গা ছিল সামনে 27 মাইল এরিয়া ধরে। ওই সিংহাসন নিয়ে মুসা হযরতে সুলাইমান আলাইহিস সালাম শূন্য আকাশের উপরে উঠতেন, ইঞ্জিন ছাড়া বাতাসের উপরে চলতেন, বিসমিল্লাহ বলে উঠতেন, সুবহানাল্লাহ বলে নামতেন। তাও সুবহানাল্লাহ বললেন না যে কিসের 27 মাইল হুজুর, আর কিসের সুবহানাল্লাহ বলবো। মুসা আলাইহিস সালাম ওড়ে, এক সাধারণ মানুষ জমিনের মধ্যে কাজ করে, তো দেখে মুসা আলাইহিস সালামের এই বড় সিংহাসন উড়ে যায়। তো তিনি বলতেছেন যে আল্লাহ, আমি মাঠের মধ্যে কাজ করি, আর আপনি আপনার একজন পয়গম্বরকে এত ক্ষমতা দিয়েছেন, সে বাতাসের উপর দিয়ে এত বড় সিংহাসন নিয়ে উড়ে। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর আওয়াজ সে বলেছে আস্তে, বাতাস মুসা হযরতে সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছায় দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বলল সিংহাসন নাম, জায়গায় নেমেছি। এখন ওই সিংহাসন নামা দেখে সেই মানুষ তো থরথর করে কাঁপে। সুলাইমান আলাইহিস সালাম ডাকে, কাছে আয়। সে বলে যে হুজুর আমি কিছু বলি নাই। বলে কাছে আসো। বলে আমি কিছু বলি নাই, আমি শুধু আপনার এই সিংহাসন দেখার পরে মনের অজান্তে শুধু 2 বার নয় 1 বার বলেছি যে আল্লাহ, কত বড় সিংহাসন নিয়ে আপনার নবী উড়ে। সুবহানাল্লাহ। মুসার হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন যে বাবা, তুমি যে সুবহানাল্লাহ বলেছো এটার দাম কত জানো? আল্লাহ তাআলা জানিয়েছেন যে সুলাইমান, ওই যে বান্দা নিচে থেকে সুবহানাল্লাহ বলেছে, তোমার সিংহাসনের চাইতে তার সুবহানাল্লাহ দাম আমি আল্লাহ তাআলার কাছে অনেক গুণে বেশি। সম্মানিত মুসল্লিয়ান একরাম, উম্মতে মুহাম্মাদের 4 বৈশিষ্ট্য 4 জুমা বলা যায়, তো আমি সংক্ষেপে বললাম আপনাদের। 1 নাম্বার, প্রত্যেকটা কাজের শুরুতে বলবেন বিসমিল্লাহ। কাজ যদি শেষ হয় বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বড়ত্ব কোন জিনিস দেখবেন বলবেন সুবহানাল্লাহ। মানুষের সঙ্গে যদি আপনি ওয়াদা করেন সেখানে বলবেন ইনশাআল্লাহ। তাহলে এই 4 বৈশিষ্ট্যর ভিতরে উম্মতে মুহাম্মাদের কি 5 নাম্বার বৈশিষ্ট্য আছে? আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখা, যেটা 5 নাম্বার বৈশিষ্ট্য। যে উম্মতে মুহাম্মাদের যদি খাঁটি উম্মত যদি হতে চান তাহলে 5 নাম্বার বৈশিষ্ট্য হলো ফিফা বিশ্বকাপ রাত 4টার সময় উঠে দেখতে হবে, নাহলে পুরোপুরি উম্মত হওয়া যাবে না। এরকম কিছু আছে নাকি? কথা বলেন। কথা বলবেন না যে হুজুর এতক্ষণ যা বললেন ভালো বললেন, এবার তো বেকায়দাত আসলেন। সাতক্ষীরার এক এমপি ছিল হাবিবুর রহমান, অনেক আগের এমপি, সংসদে বক্তব্য দিত, মাথা ঝুঁকায় ঝুঁকায় কথা বলতো, বক্তা মানুষ ছিল। তো উনি কথা বললো, এমপি স্পিকার বলতেছে যে আপনার সময় 5 মিনিট। তো উনি বক্তব্য দিতে 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 45 মিনিট পার। তো স্পিকার বলতেছে, তো ওই সংসদ হাবিবুর রহমান সাহেব বলতেছে যে স্পিকার আমার সময় কি শেষ? তো বলতেছে যে না, আরো 5 মিনিট বলেন। বলে 45 মিনিট যে পার হয়ে গেল, তো বলে বলেন, শুনতে ভালো লাগছে। তো ওনার বক্তব্য যখন শেষ হয়েছে, তো স্পিকার বলতেছে যে মাননীয় সদস্য যা বলেছেন ভালো বলেছেন, শোনার মতো শোনা গেল, দুঃখজনক মানা গেল না। কথা কি বুঝেছেন? যে আপনি 50 মিনিট যা বললেন শোনার মতো শোনা গেল, দুঃখজনক মানা গেল না। মুসল্লিদের ভিতর এরকমই অবস্থা। এই জুন মাসটা যদি শেষ হয়, জুলাই মাসের 1 তারিখে আমার 4 বছর পূর্ণ হবে, কিন্তু হুজুর যা বলেন ভালো কথা, শোনার মতো শোনা গেল,
দুঃখজনক, মানা গেল না। আপনি যতই বলেন 4টার সময় কেন, 2টার সময় যদি উঠতে হয় উঠে খেলা দেখবো, এটা ঠেকানোর মতো কেউ নাই। তবে আমি ইমাম হিসাবে ওমা আলাইনা ইল্লাল বালাগ, কে মানবে কে মানবে না সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। 4 বছর আগে একবার বলেছিলাম, আবার 4 বছর পরে আরেকবার বললাম, এগুলো যে সমস্ত বেধর্মীদের যে সমস্ত খেলাগুলো আছে এগুলো মুসলমান সমর্থন করে দেখা, এগুলো ইসলামের সম্পূর্ণরূপে নিষেধ। ওদের জার্সি পরবেন, ওদের পতাকা বাড়ির উপরে উঠাবেন, ওকে সমর্থন করবেন, এগুলো মুসলমানের সাথে যায় না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, নবী বলেন যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তা আপনি কি চান যে আপনার হাসর নাসর নেইমার মেসি কাকা দাদা আরো যারা যারা আছে ওদের সাথে আপনার হাসর হোক? আপনি যদি চান যে না সমস্যা নাই, কাকা যেতে যাবে আমিও সেটা যাবো, ভাতিজা উঠেই যাবো, নেইমার মেসি যেতে যাবে আমিও সেটা যাবো, আরো কত প্লেয়ার আছে নাম জানি না, ওরা যেখানে যাবে, শুধু আর্জেন্টিনা আর ব্রাজিল দেওয়া না, ফ্রান্স হোক জার্মানি হোক, 3 বিঘা জমি বিক্রি করে পতাকা বানাইছে, বইয়ের নামে লোন করে পতাকা বানাইছে। কত পাগল ছাগল যে বাংলাদেশে আছে এটা আল্লাহ ভালো জানে, গণে শেষ করা যাবে না। বইয়ের নামে কিস্তি দিলে পতাকা বানাইছে, 10 কিলোমিটার পতাকা, 7 কিলোমিটার পতাকা, আশ্চর্য কথা। কি ব্যাপার? এগুলো মানুষ পাগলামো ছাগলামো যাই করুক না কেন, অন্তত পক্ষে আমি এ জায়গার ইমাম হিসাবে খতিব হিসাবে আপনাদের কাছে অনুরোধ, আপনাদেরকে তো অর্ডারও করতে পারে না, এটা অনুরোধ আপনাদের কাছে যে আমরা এই সমস্ত কাজগুলোর মধ্যে জড়াবো না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। এই খেলাতে যত জুয়া হয়, যত খারাপি হয়, এগুলো তো আমার থেকে যারা দেখে ওরা আরো ভালো জানে, আমার থেকে যারা দেখে এগুলো আরো ভালো জানে। এই জন্য এই সমস্ত যে অসামাজিক যে সমস্ত কাজ আছে, ইসলাম যেগুলোকে সাপোর্ট করে না, সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে বাঁচার মতো তৌফিক দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন।